বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, যারা অনার্স দ্বিতীয় বর্ষ 2022-23 সেশনের এবং অন্যান্য সেশনের যারা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কিছু চূড়ান্ত সাজেশন হিসেবে আমি আজকের ক্লাসটি নিব এবং আজকের ক্লাসে আমি তোমাদের গ্রামারের কিছু সাজেশন দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা যে যেখান থেকেই আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ, প্রত্যেকেই আজকের ক্লাসটা ভালো করে দেখার চেষ্টা করবা এবং আজকে আমি যে গ্রামারের রুলসগুলো বা যে গ্রামারগুলো আজকে তোমাদেরকে দাগানোর চেষ্টা করব বা দাগিয়ে দিব, তোমরা প্রত্যেকেই এই গ্রামারগুলো একটু পড়ার চেষ্টা করবা। তো আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে গ্রামারের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে আমরা ক্লাস নিয়ে যাব। এরপর আমরা কিছু মডেল কোয়েশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তো আজকে আমরা প্রথম পার্ট 1 গ্রামার নিয়েছি, তো আজকে আমরা গ্রামারের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা যারা আমাদের প্রিয় শিক্ষার্থী বা প্রিয় শুভাকাঙ্ক্ষী রয়েছ, তোমাদের এই ক্লাসগুলো অনেক অনেক বেশি উপকারে আসবে এবং তোমরা উপকৃত হবা। তো আজকে আমি শুরুতেই রাইট ফ্রম দ্য ভার্বের কিছু গুরুত্বপূর্ণ রুলস তোমাদেরকে আজকে দাগানোর চেষ্টা করব বা আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা আজকের ক্লাসটা তোমাদের খুব কাছের ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধবী অথবা তোমাদের কলেজে কোনো মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ থাকলে সেই গ্রুপে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দেবা। তো আমরা কথা না বাড়িয়ে আর চলো আমাদের আজকের ক্লাসটা সবাই উপভোগ করি। তো আমরা রাইট ফ্রম দ্য ভার্বের আমি তোমাদেরকে আজকে 5টা মার্ক তোমাদের এখান থেকে আসে। তো আমি তোমাদেরকে 8টি রুল আজকে তোমাদেরকে আমি 8টি রুল দাগিয়ে দিব। এই 8টি রুল থেকে তোমাদের 5টা মার্ক কমন আসবে। এভাবে আমরা পরের গ্রামার টপিক এরপরে যেটা আসবে সিরিয়াল করে করে আজকে আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা তোমরা সবাই হচ্ছে একটু ধৈর্য এবং মনোযোগ নিয়ে একটু দেখার চেষ্টা করবা। আর তোমরা তোমাদের খুব কাছের ফ্রেন্ড সার্কেল যদি থাকে, একজনকে তোমরা হচ্ছে ক্লাসে একটু মেনশন করে দাও, যাতে করে তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হয়। বাইজিৎকে বলবা একটু পানি বোতল দিয়ে পানি নিয়ে আসতে এখানে, আর এসি সাউন্ড একটু বাড়িয়ে দিতে। তো আশা করি তোমরা সবাই আজকে দ্রুত জয়েন করে ফেলবা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাকিব সালাম দিয়েছ আমাকে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি সালাম দিয়েছ, সুরঞ্জিত শেয়ার করেছ। তোমরা একজন তোমাদের কাছের খুব ফ্রেন্ড সার্কেল যদি থাকে একজনকে বলবা যে একটু ক্লাসটাতে জয়েন করতে বা মেনশন করতে। সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক বেশি ইফেক্টিভ হবে। আমরা সবার জন্য একটু অপেক্ষা করি যেন সবাই মিলেমিশে ক্লাসটা সবাই জয়েন করে এবং প্রত্যেকেই আজকের ক্লাস থেকে কিছুটা বেনিফিট নিয়ে যেতে পারে। আমি চমৎকার কিছু সাজেশন দিব আজকের ক্লাসের মাধ্যমে। সো আই হোপ তোমরা যদি এই রুলসগুলো বারবার বেশি বাসায় প্র্যাকটিস করো এবং ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো একটা মার্ক পাবে এবং গ্রামার থেকে ভালো একটা মার্ক তুলতে পারবা। আচ্ছা, কাঞ্চন পাল 3 জনকে শেয়ার করেছি, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, তারপরে আয়েশা কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও এতটা ভালো না, তারপরেও আলহামদুলিল্লাহ। সাইমা আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আসপিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। মেহবুবা আলহামদুলিল্লাহ ভালো আছি। মিতু, মুক্তা, কস্টেন্নির, আলামিন, দুলাল কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি।
আচ্ছা, তাহলে আমি ভাবছি আর ক্লাস হবে না, কতবার যে পেজ চেক করেছি। স্বামী, আমরা চেষ্টা করব। আমি তো, তোমরা জানো আমি অসুস্থ থাকি, এবং এই অসুস্থতার জন্য ক্লাসগুলো কন্টিনিউয়াসলি নিতে পারতেছি না। তবে মনের সাহস আছে, তো আমাদের শাস্তি থাকবো এই আর কি। তো আমরা শুরু করি তাহলে। তোমরা প্রত্যেকে একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা, ট্রাই করবা। তো দেখো, রাইট ফ্রম দ্য ভার্বের একটা গুরুত্বপূর্ণ রুল রয়েছে। আমরা এই রুলসগুলো থেকে তোমাদেরকে একটু দাগানোর চেষ্টা করব। দেখো, কোনো বাক্যের মধ্যে যদি তোমার ইন অর্ডার দ্যাট, সো ডট ডট দ্যাট বা সো দ্যাট এরকম থাকে, তাহলে আমরা বাক্যের যে ভার্ব থাকবে, ভার্বের আগে আমরা ক্যান অথবা মে অথবা কুড অথবা মাইট বসে আমরা এই বাক্যটা, ভার্বটা পরিবর্তন করব। এখন বাক্যটা যদি তোমার প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান, তাহলে ক্যান প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর কুড ফার্স্ট টেন্সের ক্ষেত্রে, তাই না? এটা আমাদের অবশ্যই কাজে লাগবে। দেখো, আমাদের এখানে একটা উদাহরণ দেয়া আছে, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে গেট গুড জব। তারা কঠোর পরিশ্রম করে কেন? তারা যেন একটা ভালো একটা কি পায়, জব পায়। তো এখানে দেখো, এই যে সো দ্যাট আছে, সো দ্যাটের জন্য আমরা এখানে ক্যান ব্যবহার করেছি, এবং এই যে গেট আছে এই ভার্বের বেস ফর্ম হয়েছে, এখানে কোনো পরিবর্তন হয় নাই। আমরা এই রুলসটাকে একটু অবশ্যই সবাই খাতার মধ্যে একটু নোট করে রাখার চেষ্টা করব, এবং আশা করি এই রুলসটা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং তোমাদের জানা অত্যন্ত জরুরি। সো তোমরা অবশ্যই এই রুলটা অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে। এরপর দেখো, তোমাদের একদম বুলেট রুলস, যেটা তোমাদের পরীক্ষায় কমন আসবে এবং আসার সম্ভাবনা শতভাগ রয়েছে, এটা আমরা 100% ধরতে পারি। এই রুলসটা তোমাদের বুলেট রুলস। তোমরা বিগত সালের প্রশ্ন ব্যাংক আমি যখন ক্লাস নিয়েছিলাম তোমাদেরকে দেখাইছিলাম, মনে আছে কিনা জানি না, এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই ওয়ার্ডটা এতবার ব্যবহার হয়েছে, এতবার বিগত সালে প্রশ্ন আসছে এই রুলসটা থেকে। সো এটার বলার অপেক্ষা রাখে না। তো তোমরা মনে রাখবা, বাক্যের মধ্যে এস্টারডে এই শব্দটা ম্যাক্সিমাম উদাহরণেই কিন্তু এটা ব্যবহার করে। এস্টারডে, এগো, উইশ, ফ্যান্সি, সিন্স, লাস্ট টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। তাহলে এইগুলো যদি থাকে তাহলে আমরা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স করব অথবা ভার্বের 2 নাম্বার ফর্মে নিয়ে যাব। এই রুলসটা তোমরা প্রত্যেকেই জানো, এবং এই রুলসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, আমরা এখানে বলা হচ্ছে ইট ইজ টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। এই রুলসটা এবং এই উদাহরণটা বিগত সালে অনেকবার আসছে এবং হুবহু চলে আসছে, বুঝতেই পারো তাহলে কেমন এটা ইম্পর্ট্যান্ট। চেঞ্জের জন্য আমরা এখানে ভার্বের সাথে ইডি যুক্ত করেছি, এটা ভার্বের 2 নাম্বার ফর্ম। এই ইট ইজ টাইমের জন্য, এবং এটা আমরা 2 নাম্বার ফর্মে নিয়ে নিচ্ছি। এরপর দেখো, এখানে একটা জিনিস একটু রুলসে ব্যতিক্রম, মনে রাখবা, যদি উইশের পরে সাবজেক্ট থাকে, এরপরে বি থাকে, ব্র্যাকেটে বি থাকে, তাহলে আমরা সর্বদাই এখানে বি এর পরিবর্তে আমরা ওয়ার বসাবো। ওয়ার, আমরা অলওয়েজ এখানে ওয়ার বসাবো। তোমাদের এই 1 নাম্বার এ নাম্বার উদাহরণটা এবং সি নাম্বার উদাহরণটা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই এ নাম্বার এবং তোমাদের কত নাম্বার, সি নাম্বার, এ এবং সি, এই 2টা উদাহরণ তোমাদের জন্য শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ। সো অবশ্যই প্রত্যেকেই নোট করো, এবং তোমরা যদি লিখে থাকো তোমরা প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো। যারা আমাদের প্রিয় শিক্ষার্থী রয়েছে, তোমরা প্রত্যেকেই এটা লেখার পরে প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো। আমি একটু দেখি তোমাদের লেখা হয়েছে কিনা। তাহলে তোমরা প্রত্যেকে একটু
লেখা হয়ে গেলে একটু ডান লিখে কমেন্ট করবা। মোহাম্মদ আক্তার ডান লিখেছো। আচ্ছা, তারপরে শান্ত লিখেছো ডান, তারপর মানিক লিখেছো ডান লিখেছো, ভেরি গুড। আচ্ছা, হুমায়ুন আমার জন্য দোয়া করেছো, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকে আমি বলেছি তোমাদের রাইট ফ্রম দ্য ভার্বের আমি 8টা রোল দেখব। এই 8টা রোল থেকে তোমাদের 5টা মার্ক নিশ্চিত কমন থাকবে ইনশাল্লাহ। তো আমাদের এটা আশা করি ডান। এরপরে রোল 3 দেখো, আমাদের রোল 3-এ কি বলছে, এই রুলসটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যারা আমাদের পেইড বেসের শিক্ষার্থী রয়েছে, তোমাদের আজকে আমি এই গ্রামারের পিডিএফটা, দাগানো পিডিএফটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। সো তোমরা সবাই এই গ্রামারের পিডিএফটা সবাই পড়বা, ঠিক আছে? এখান থেকে নোট করবা। আচ্ছা, তো একটু সবাই খেয়াল করো, কোনো বাক্যে যদি গেট ইউজ টু অথবা এডিক্টেড টু অথবা বি ইউজ টু অথবা প্রেফার টু, কন্ট্রিবিউট টু, তারপরে উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। মনে রাখবা, তোমাদের একটা মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষায় তোমাদের উইথ এ ভিউ টু এবং ক্যান নট হেল্প এবং হচ্ছে উড ইউ মাইন্ড এবং হচ্ছে তোমার প্রেফার টু এবং হচ্ছে তোমার গেট ইউজ টু, এই ওয়ার্ডগুলো তোমার বেশিরভাগ আসে। এবং এগুলা আমরা একটা রুলস জানি, প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, শুধু টু ব্যতীত। তাহলে আমরা সবসময় মনে রাখবো এই প্রিপোজিশনগুলোর পরে বা এই ওয়ার্ডগুলোর পরে আমরা ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্বের সাথে কি করতে হবে, আমাদের আইএনজি বসাতে হবে। এবং এই রুলসটা তোমাদের 99% গুরুত্বপূর্ণ এবং এই রুলসটা দেখে তোমাদের প্রশ্ন আসবে। চাকরি পরীক্ষার ক্ষেত্রে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এই দুইটা রুলস থেকে আসে এবং ক্যান নট হেল্প থেকে আসে। তাহলে অবশ্যই তোমরা এটা মাথায় রাখবা। দেখো, আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, বলা হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল উইথ এ ভিউ টু লার্ন। সে হচ্ছে স্কুলে যায় কেন, শিকার উদ্দেশ্যে, পড়াশোনার বা শিকার উদ্দেশ্যে, লার্ন। এখন যেহেতু আমাদের এখানে উইথ এ ভিউ টু আছে, এই জন্য ভার্বের সাথে আমার কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে, ভার্বের সাথে আমার আইএনজি বসাতে হয়েছে। এরপর দেখো, এখানে আমাদের বি নাম্বারে বলা হচ্ছে উড ইউ মাইন্ড হেল্প মি এ বিট, যদি কিছু মনে না করেন আমাকে কিছু সাহায্য করেন। তো এখানে দেখো হেল্প রয়েছে, এই হেল্পের সাথে আমরা কি করছি, ভার্বের সাথে আইএনজি করেছি, ভার্ব প্লাস আইএনজি, এই যে আমাদের এটা হয়ে গেছে হেল্পিং। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস। আচ্ছা, তো আমরা দেখো এখান থেকে আমাদের 5 নাম্বার উদাহরণটা গুরুত্বপূর্ণ। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেট ইউর রিপ্লাই। হ্যাঁ, আমি কিসের লক্ষ্যে তোমাকে মানে খুঁজতেছি বা খোঁজাখুঁজি করতেছি, কেন, তোমার রিপ্লাই বা তোমার রিপ্লাই পাওয়ার জন্য। তাহলে দেখো এখানে গেট আছে, তো গেটের পরিবর্তে কী হবে, সবাই একটু কমেন্ট করো। শি কেম টু কলেজ রান, তো এখানে কী হবে, সবাই একটু কমেন্টস করো। আচ্ছা, তারপর দেখো উই আর ইউজ টু আমরা কি অভ্যস্ত, ইট রাইস 3 টাইমস এ ডে, আমরা হচ্ছে দৈনিক একদিনে 3 বার ভাত খেতে পছন্দ করি, 3 টাইমস। তাহলে আমাদের এটা অ্যান্সার কি হবে, এই 3টা উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা প্রত্যেকেই একটু কমেন্টস করো। আমরা দেখতে পাচ্ছি আশপিয়া লিখেছো গেটিং, একজন লিখেছো বাইং, শ্রাবণী লিখেছো গেটিং। স্যার, এই রুলটা তো নাই শাসনে আছে, উদাহরণ আছে, তোমরা হয়তো খেয়াল করো নাই। সিনথিয়া লিখেছো গেটিং, তানিম লিখেছো গেটিং, ইটিং, ভেরি গুড। তাহলে আমরা মনে রাখবো যে এইগুলো সবগুলোর সাথে আমাদের হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে, মাস্ট বি। আচ্ছা, ওকে, দেন আমরা চলে যাচ্ছি পরের আমাদের রুলস 4 নাম্বারটা। তোমাদের এটা এখান থেকে তোমাদের
দেখো 4 নাম্বার যে রুলসটা আছে এটাও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই 4 নাম্বার রুলস থেকে জাস্ট আমি 3টা ওয়ার্ড দাগাই দিয়েছি, 3টা ওয়ার্ড মনে রাখবা। একটা হচ্ছে জাস্ট নাও, জাস্ট নাও, এবং আরেকটা হচ্ছে রিসেন্টলি। এই 2টা ওয়ার্ড ভাই রে ভাই, জাস্ট এবং জাস্ট নাও এবং হচ্ছে রিসেন্টলি, এই 3টা ওয়ার্ড বা 2টা ওয়ার্ড পরীক্ষায় যে কতবার রিপিট করছে মানে আমি নিজেও অবাক হয়ে গেছি। এবং এই যে কয়েকদিন আগে এবার ডিগ্রি থার্ড ইয়ারের যে ইংলিশ কম্পালসরি পরীক্ষাটা হইল, এখান থেকে একটা রুলস হুবহু কমন আসছে। তাহলে মনে রাখবা, বাক্যের মধ্যে জাস্ট, জাস্ট নাও অথবা রিসেন্টলি এই 3টা ওয়ার্ড যদি পাও তাহলে আমরা অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ বসাবো অথবা হ্যাজ বসাবো, এবং বার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পিপি ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ B3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল হবে, ফার্স্ট পার্টিসিপল। কথা বুঝছো? তাহলে দেখো আমাদের এখানে একটা উদাহরণ একটু ভালো করে দেখি। দেখো বলা হচ্ছে হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব, সে সম্প্রতি এই ক্লাবে কি করছে, জয়েন করছে। তাহলে আমাদের এখানে দেখো কি হয়েছে, আমাদের এখানে জয়েন আছে এবং আছে কি রিসেন্টলি আছে। তাহলে আমরা হি এর সাথে কি হি হ্যাভ দিব না হি হ্যাজ দিব? তাহলে তোমরা সবার প্রত্যেকে বলো তো দেখি। এরপর দেখো এখানে আরেকটি উদাহরণ আছে, হি বাই এ কার রিসেন্টলি, সে বাই এ কার রিসেন্টলি। এরপর দেখো এখানে আরেকটা উদাহরণ রয়েছে, মাই ব্রাদার জাস্ট মুভ টু এ নিউ প্লেস, আমার ভাই সবে মাত্র নতুন প্লেসে গিয়েছে, মানে মুভ করছে, একটা নতুন প্লেসে সে অবস্থান করছে। তাহলে দেখো আমাদের এই যে জাস্ট শব্দটা ছিল এবং ছিল এখানে কি, এখানে ছিল তোমার রিসেন্টলি ছিল, তাহলে এখানে ছিল কি রিসেন্টলি আছে। তাহলে আমরা মনে রাখবো যদি তোমার এই রিসেন্টলি জাস্ট নাও এই শব্দগুলো থাকে তাহলে আমরা এটাকে 99% অর্থাৎ 99% গুরুত্ব দিয়ে এই রুলসটা অবশ্যই মাথায় রাখবো, এবং আমাদের হ্যাভ অথবা হ্যাজ বসে বার্বের পিপি, বার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তোমাদের এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ কোনটা জানো? কে কে বলতে পারবা? এখান থেকে তোমাদের একটা উদাহরণ আছে বিগত সালে হুবহু আসছে, বলতে পারবা? এনিওয়ান ক্যান? যারা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করো আশা করি তারা বলতে পারবা যে এখান থেকে একটা উদাহরণ বিগত সালে অনেক অনেকবার আসছে, একটা উদাহরণ। কে কে বলতে পারবা? আচ্ছা, মুস্তাফিজ লিখেছে হ্যাজ বট। আচ্ছা স্যার বইয়ের সাথে মিলানো, এটা PDF করা যেহেতু এই জন্য একটু উল্টাপাল্টা হচ্ছে, আশা করি বলতে পারবা যে এখানে একটা উদাহরণ আছে যে উদাহরণটা বিগত সালে অনেক অনেকবার আসছে, একটা উদাহরণ। আচ্ছা স্যার এক্সামের সময় আনসার লেখার নিয়মটা বলেন। হ্যাঁ, এগুলোর ক্লাস হবে ইনশাল্লাহ, অবশ্যই ক্লাস নেব। আচ্ছা তাহলে অবশ্যই মনে রাখবা, দেখো আমরা এই যে 4 নাম্বার উদাহরণটা, হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব, এই রিসেন্টলি এই উদাহরণটা অনেকবার বিগত সালে রিপিট করছে, সো তোমরা অবশ্যই অবশ্যই মাথায় থাকবা, ঠিক আছে? ওকে, দেন আমরা চলে যাচ্ছি পরের উদাহরণের দিকে বা রুলসের দিকে। দেখো এটা হচ্ছে তোমার পেসিভ ভয়েসের ক্ষেত্রে বা ভয়েসের যে একটা রুলস আছে ভার্বের, এটা তো এটা এত বেশি ইফেক্টিভ না, এটা পড়ার দরকার নাই। আমরা পরের দেখো, এই যে দেখো এখানে আমাদের এই উদাহরণটা থেকে বা এই রুলস থেকে তোমাদের একটা আসবে 100% ইনশাআল্লাহ। সো তোমরা অবশ্যই এই যে কন্ডিশনাল সেন্টেন্সের যে রুলসটা রয়েছে, আমি বারবার বলেছি, আগেও বলেছি যে শর্তমূলক বাক্যের ক্ষেত্রে তোমাদের একটা উদাহরণ পরীক্ষায় শতভাগ কমন পাবা ইনশাআল্লাহ। সো তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, অথবা আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো আছে, প্রেজেন্ট কন্ডিশনাল, প্রথম ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালে এই যে স্ট্রাকচারটা আছে, তোমরা এই স্ট্রাকচারটা হুবহু একবারে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? একদম নিয়মটা মাথার মধ্যে রাখবা, আমরা এই নিয়মটা মাথায় রেখে আমাদের পরীক্ষার হলে যাইতে হবে। এরপরে আমরা যাচ্ছি এই যে
দেখো আরও একটি গুরুত্বপূর্ণ রুলস, আরও একটি বুলেট রুলস, এটা একদম বুলেট রুলস বলা চলে, আমরা এটাকে বুলেট রুলস দিলাম। এই বুলেট রুলসে সবথেকে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, যে উদাহরণটা বিগত সালে এক বা একাধিকবার আসছে, অনেকবার আসছে। সো এই উদাহরণটা তোমাদের জানা অনেক বেশি জরুরি। সেটা হচ্ছে, দেখো আমরা বাক্যের মধ্যে কোন সময় এজ ইট দেখি, এজ দো আছে, এই এজ ইট অথবা এজ দো যদি থাকে, তখন আমরা ভার্বটাকে কিভাবে পরিবর্তন করব, আমাদের কাজটাকে দেখো। মনে রাখবা, যদি প্রথম যে সেন্টেন্সটা থাকবে, প্রথম বাক্যটা, এটার ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, পরেরটা ফার্স্ট, প্রথমটা ফার্স্ট থাকলে পরেরটা ফার্স্ট পারফেক্ট হবে বা ফার্স্ট পার্টিসিপল হবে। সো আমরা অবশ্যই এই নিয়মটা মাথায় রাখবো। এবং তোমাদের একটা উদাহরণ, এই যে দেখো, এটা হচ্ছে মানে 100% রিপিট করা উদাহরণ, এবং একটা উদাহরণ বিগত সালে যারা পড়ছো তারা জানো যে এই রুলসটা, এই উদাহরণটা কতবার রিপিট করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকেই এই একটি মাত্র উদাহরণ তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে এটা দেখবা। দেখো, হি টক এজ ই নো এভরিথিং, সে কথা বলতেছে যেন সে সব কিছু জানে। দেখো এখানে এজিপের আগে এই যে টক্স আছে, এই টক্সটা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা এরকম বোঝাচ্ছে, যেহেতু ভার্বের সাথে এস আছে। তাহলে আমরা মাথায় রাখবো, যখন প্রথম বাক্যটা যদি বা প্রথম যে সেন্টেন্সটা আছে এটা যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে দেখো এই যে ভার্বটা আছে, এই ভার্বটা নো আছে, এটা নো না হয়ে হবে নিউ, এবং এটা ভার্বের 2 নাম্বার ফর্ম। এই রুলসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা আমাকে যদি যাচাই করতে চাও, তাহলে তোমরা নিজেরাই একটু বইটা খোলো। আমি যদি একটা সেন্টেন্স এখানে মিথ্যা কথা বলে থাকি, তোমরা আমাকে লাইভে আমাকে বলতে পারবা। তোমরা জাস্ট বিগত সালে প্রশ্ন ব্যাংকটা খোলো, যদি এই উদাহরণটা না আসে, যদি না পাও যে স্যার এটা কোথাও পাই নাই, তাহলে আর কখনোই তোমাদের সামনে আসবো না। জাস্ট একটু বইটা খুলে প্রশ্ন ব্যাংকটা দেখে দেখো এজিপের রুলসটা দেখে, এবং এই উদাহরণটা বিগত সালে কতবার রিপিট করছে। তাহলে এই রুলসটা অবশ্যই মাথায় রাখবা। এখন দেখো আমাদের সেম রুলসটাই এখানে আমরা একটু বোঝার ট্রাই করি। বলা হচ্ছে টকড, হি টকড, এখানে কত ভার্বের 2 নম্বর ইডি আছে, এখানে কি আছে, ইডি যুক্ত আছে, ইডি। যেহেতু এখানে ইডি আছে, সেহেতু আমাদের পরেরটা দেখো কি হয়েছে, হ্যাড নোন, ফার্স্ট পারফেক্ট হয়ে গেছে। তাহলে আমাদের এখানে হ্যাড বসাইতে হয়েছে, এবং এইটা নোটা নোন হয়ে গেছে। তাহলে এটা ছিল কত, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এটা দিকে আমাকে খেয়াল করতে হবে, এটা প্রেজেন্ট, পরেরটা ফার্স্ট, এটা ফার্স্ট, পরেরটা ফার্স্ট পারফেক্ট, এবং হেড লাগাইতে হবে অবশ্যই। এই হচ্ছে রুলস। ওকে ফাইন। দেন আচ্ছা, এটা হচ্ছে একটা ম্যাজিক রুলস, ম্যাজিক একদম ম্যাজিক। মানে ডিগ্রি পরীক্ষায় কয়েকদিন আগে এই যে রিসেন্ট পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় এই রুলসটা কিন্তু আসছে। যদি কেউ একটা প্রমাণ চাও, আমি একটা প্রমাণ দেখাই। এই যে এই বইটা হচ্ছে ডিগ্রি 3rd ইয়ারের বই বের করছি, এটা হচ্ছে নতুন এডিশন, আমাদের 3rd নিউ এডিশন। আচ্ছা, তো পরীক্ষাটা হয়েছে 2023 সালের, পরীক্ষা হয়েছে কত সালের, 23-এর। দেখো এই যে প্রশ্নটা ভাই, একটু ভালো করে খেয়াল করবা, এটা হচ্ছে 2023-এর প্রশ্ন, এই যে ডিগ্রি ইয়ারের যে পরীক্ষা হয়েছে। সো একটু খেয়াল করবা, দেখো এখানে এদের একটা গ্রামারের রাইট ফ্রম দ্য ভার্বের একটা রুলস আসছিল, একটু খেয়াল করবা। দেখো সবাই দেখা যাচ্ছে কিনা একটু দেখবা, যদি আমি মিথ্যা বলি সেখানে তোমরা হচ্ছে একটু ধরতে পারবা। দেখো এই যে দেখো পার্ট বি এর এই দেখো, ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস উইথিন ব্র্যাকেট। দেখো এই যে দেখো, আই স দ্য বার্ড টু সিট অন দ্য রুফ। দেখছো,
আই সো, এই যে একটা ভার্ব, সো আর সিট আর একটা ভার্ব, আই সো সিট অন দ্য ভার্ব। দেখছো এই যে এটা কিন্তু নিউ এডিশনের বই আমাদের এই উদাহরণটা কিন্তু রাইট ফ্রম দ্য ভার্ব আসছে। তাহলে দেখো একই বাক্যের মধ্যে পাশাপাশি দুইটা ভার্ব থাকলে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা মানে আমরা কি করব মাথায় রাখতে হবে যে একই বাক্যে যদি দুইটা ভার্ব থাকে সেকেন্ড ভার্বের সাথে আমরা সবসময় আইএনজি বসাবো, সবসময় কি আইএনজি বসাবো। দেখো দ্য ফার্স্ট ফ্রেন্ড স্টার্টেড ক্লাইম্ব আপ টু ট্রি। প্রথম বন্ধু কি করলো? স্টার্টেড এটা একটা হচ্ছে ভার্ব, ক্লাইম্ব এটা আরেকটা ভার্ব, আরোহণ করা, আপ টু ট্রি গাছে ওঠার জন্য চেষ্টা করতেছে, শুরু করলো। দ্য ফার্স্ট ফ্রেন্ড স্টার্টেড, এখানে দেখো আমাদের ক্লাইম্ব আছে না, এই ক্লাইম্বের সাথে আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়েছে, এবং আমাদের এটা হচ্ছে সেকেন্ড ভার্বের সাথে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভার্ব। এই রুলসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? স্যার এত দেখাতে হবে না, বিশ্বাস করলাম, বিশ্বাস করো বা না করো, বাট হচ্ছে আমি প্রুফ সহকারে ক্লাসে উপস্থাপন করেছি যাতে তোমরা হচ্ছে দেখো, ঠিক আছে? এই আর কি। ওকে, তাহলে আমরা হচ্ছে যে আমরা গেলাম, এইটা রাখবে না, এটাও লাগবে না। আচ্ছা, এইখানে আমাদের এটা কিছুক্ষণ আগে পড়াইছি রুলসটা, যে বাক্যের মধ্যে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এবার নেবার থাকলে আমরা সবসময় এই হ্যাভ হ্যাজ ভার্বের সাথে ভার্বের ফিপি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম করব, এটা সবাই জানো। তো যাই হোক, এই ছিল রাইট ফ্রম দ্য ভার্বের আজকে কিছু গুরুত্বপূর্ণ রুলস, এবং আশা করি তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবা, ঠিক আছে? প্রত্যেকে এগুলো হচ্ছে মুখস্থ করে রাখবা। ওকে ফাইন, দেন হচ্ছে আমরা আমাদের পরে দেখি আমাদের কী রয়েছে। ওকে, এবার আমাদের বইয়ের 25টা হচ্ছে রুলস আছে, উদাহরণ আছে। এই 25টা উদাহরণ থেকে আমি জাস্ট তোমাদেরকে 10-12টা দাগায় দিব, 10টা দাগায় দিব। 10টা উদাহরণ হুবহু কমন পেতে পারো অথবা একই নিয়মে। তোমরা সবাই একটু দাগাও জটপট। 1 নাম্বারটা, আই ক্যান নট হেল্প, এটা হচ্ছে লাফিং হবে। তারপর হচ্ছে দেখো আমাদের আই উইশ আই সিং এ ব্লক সং, এটা হচ্ছে স্যাং হবে। ইট ইজ হাই টাইম ইউ সার্ভ দ্য নেশন, সার্ভ হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর দেখো হি টক্স এজ ইফ, বি এ মিনিস্টার, ওয়ার হবে। তারপরে এখানে ইট রেন সিন্স মর্নিং হ্যাজ বিন, তারপর হচ্ছে রান ফার্স্ট লেস্ট, এই রে খাইছে, একটা বাকি ছিল তোমাদের লেস্টের নিয়ম থেকে। লেস্ট মনে রাখবা, লেস্ট, এই লেস্ট থাকলে সবসময় শুড প্লাস ভার্বের বেস ফর্ম হয়, বুঝতে পারছো? তাহলে এই লেস্ট থাকলে আমাদের এখানে শুড বসাতে হবে এবং ভার্বের বেস ফর্ম মিসি হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আরেকটা দেখো, হি টকড অ্যাজ ইফ হি নো, এখানে হ্যাড নোন হবে যেহেতু একটু আগে বলা আছে। আর 5 মাইলস বি এ লং ডিস্টেন্স, আমরা কিছু হচ্ছে যে সিঙ্গুলার সাবজেক্ট 30 মাইলস, 40 মাইলস, 50 মাইলস মনে হবে যে এটা হচ্ছে প্লুরাল। 50 মাইলস বা 5 মাইলস, এখানে যেহেতু ইএস আছে মনে হবে যে এটা প্লুরাল বা অনেক, কিন্তু এটা সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার আমাদের ধরতে হবে। তাহলে আমাদের বি এর পরিবর্তে সবসময় এখানে হচ্ছে আমাদের ইজ হবে, ইজ। এই রুলসটা কার কার পড়ছো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই রুলসটা কে কে পড়ছো? কার কার জানা আছে একটু হাত তুলো তো দেখি। কার কার জানা আছে এই রুলসটা? কে কে পড়ছো একটু হাত তুলো তো দেখি। 5 মাইলস, 30 মাইলস, 40 মাইলস, এরকম উদাহরণ এবং রুলসটা কে কে পড়ছো একটু হাত তুলো। লোবানা পড়ছো, থ্যাংক ইউ লোবানা। 8টা ওয়ার কেন হলো স্যার? আচ্ছা, লামিয়া পড়ছো, শারমিন, আচ্ছা স্ক্রিনশট দেওয়ার সুযোগ তো আছে, স্ক্রিনশট নেবা। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শারমিন পড়ছো, জানে, থ্যাংক ইউ। অন্তু জানে, জানাতুল পড়ছে, মানিক বাবু তার মনে আছে, আলহামদুলিল্লাহ তোমরা প্রত্যেকেই পারতেছ। ওকে গুড ফাইন, এই হচ্ছে আমাদের রাইট ফ্রম দ্য ভার্বের সাজেশন। নেক্সট আমরা হচ্ছে পরের গ্রামারে যাচ্ছি। এই রাইট ফ্রম দ্য ভার্ব শেষ। সো
রাইট দেওয়ার পরে আমরা হচ্ছে এখন সিনোনিমের পরের গ্রামার। তোমরা হচ্ছে একটু জানাও যে তোমাদের ভার্বের রোলস এবং উদাহরণ সাজেশন তোমরা পাইছো কিনা একটু জানাও। তোমাদের সাজেশন পাওয়া হয়েছে কিনা একটু জানাও প্রত্যেকেই। রাইট ফ্রম দ্য ভার্বের সাজেশন ঠিকমতো পাইছো বা দাগানো হয়েছে কিনা একটু জানাও, এবং যদি হয় তোমরা হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো প্রত্যেকেই। যদি তোমাদের রোলসটুকু দাগানো হয় এবং উদাহরণগুলো দাগানো হয় তোমরা সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্টস করো। আমরা পরের গ্রামারের দিকে যাব। পরের গ্রামারটা প্রত্যেকেই তোমরা প্রত্যেকেই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো, ট্রাই করো। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা আশা করি তোমরা সবাই প্রত্যেকেই আচ্ছা সাদিয়ার মুখস্থ আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের পরের গ্রামার। এবার হচ্ছে আমরা অ্যান্টোনিমসের দিকে যাব। তোমাদের টপ মোস্ট গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টোনিম আজকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে অ্যান্টোনিমগুলো তোমরা বিগত সালে হুবহু কমন পাইছো বা পাবা, এগুলো আসছে, রিপিট করছি। সো আমরা জাস্ট কয়েকটা সাফিক্স প্রিফিক্স মনে রাখবো। সাফিক্স এবং প্রিফিক্স, উপসর্গ অনুসর্গ, যেগুলা শব্দের পূর্বে শেষে যুক্ত করে আমরা অ্যান্টোনিম তৈরি করতে পারি। যেমন লেস নেস, আমরা শব্দের পরে দেখো এখানে কেয়ারফুল আছে, এটার সাথে যখন আমি ফুলটাকে তুলে লেস দিলাম এটা কেয়ারলেস হয়ে গেল। যখন এটা ইউজফুল ছিল, যখন এটার সাথে আমরা লেস যুক্ত করলাম এটা ইউজলেস হয়ে গেল। যখন কালারফুল ছিল এটার সাথে আমি লেস যুক্ত করে এটা কালারলেস হয়ে গেছে। তার মানে আমাদের এই প্রিফিক্স বা সাফিক্সগুলো আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো কিছু কিছু আছে ইন, এন, অ্যান, নান, মিস, অ্যান্টি, আইএম, আরেকটা আছে ডিজ। যেমন আমি হচ্ছে লিখি যদি বলো লাইকের এটার বিপরীত শব্দ করি, তখন আমি এটার পূর্বে যদি আমরা ডিজ লাগাই দিই তখন হয়ে যাবে এটা ডিসলাইক, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্টোনিম হয়ে যাবে। তাহলে প্রত্যেকে হচ্ছে এবার অ্যান্টোনিমের সাজেশন দিকে একটু সবাই খেয়াল করো, সবাই প্রত্যেকেই। আমরা হচ্ছে এবার কনফার্ম বুলেট সাজেশনের দিকে যাচ্ছি। আমরা প্রত্যেকেই যে কনফার্ম বুলেট সাজেশনগুলো আছে আমরা এই সাজেশনগুলো আছে একটু একটু সবাই নোট করার চেষ্টা করব, ট্রাই করব। তো কনফার্ম বুলেট সাজেশনের মধ্যে যে উদাহরণগুলো আছে আমি সেই উদাহরণগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। সো প্রত্যেকেই আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকে হচ্ছে যে এই কনফার্ম বুলেটগুলো দাগানোর চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, সিদরাতুল মুনতাহা হচ্ছে প্যাসেজের উপরে ক্লাস 10, অবশ্যই প্যাসেজের উপরে আমাদের ক্লাস নেওয়া হয়েছে এবং আমি আবার নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, রাইট ফ্রম দ্য ভার্বের সসেস নেওয়ার সুযোগ দেন। এটা স্ক্রিনশট তোমরা হচ্ছে পড়ে নিবো অথবা ডাউনলোড থাকবে, ভিডিওটা ইউটিউবে থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে। আর পেইড বেসে যারা শিক্ষার্থী রয়েছে তোমরা সবাই প্রত্যেকেই আজকে গ্রামার সাজেশন তোমাদের পিডিএফ ফাইলটা গ্রুপে দেওয়া হবে। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যান্টোনিম এবং সিনোনিম আমরা দিয়েছি। তো আমরা দেখি অ্যাকসেপ্ট, এই ওয়ার্ডটা হচ্ছে গ্রহণ করা, ড্যামেজ মানে হচ্ছে ধ্বংস, ক্লিন মানে পরিষ্কার, ডাই মানে মৃত্যু, অ্যাকচুয়াল মানে প্রকৃত, এনিমেল মানে শত্রুতা, হার্ড মানে কঠিন, কেবল মানে সক্ষমতা, কিপ মানে হচ্ছে রাখা, অনার মানে সম্মান করা, ইমমর্টাল মানে মরণশীল নয়, ম্যাড মানে পাগল, টেম্পোরারি হচ্ছে সাময়িক। বুঝতে পারছো? তাহলে আমাদের এই ওয়ার্ডগুলা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই এই ওয়ার্ডগুলো হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো প্রত্যেকেই। আমি আশা করি তোমরা সবাই দাগাচ্ছ। পেইড বেসের ক্লাস হবে ইনশাল্লাহ, কালকে থেকে সবাই ক্লাস করতে পারবা। আচ্ছা, মেহবুবা মিমি লেগেছে, কার কার কাছে স্ক্রিনশট আছে একটু দেওয়ার জন্য? আচ্ছা, ওকে ফাইন, দেন আমরা পরে যাচ্ছি। আচ্ছা, এবার খেয়াল করো সবাই, আমরা সিনোনিমের উপরে কিছু গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে অ্যান্টোনিম দিচ্ছি। যে 50টি বুস্টার সাজেশন, যে 50টা সিনোনিম আছে, এই 50টা বুস্টার সাজেশন বা তোমাদের এই 50টা সিনোনিম থেকে তোমাদের 99% কমন আসার সম্ভাবনা রয়েছে এবং 99% সম্ভাবনা রয়েছে। সো তোমরা প্রত্যেকেই
এই সিনোনিম বা অ্যান্টোনিমগুলো অবশ্যই পড়ার ট্রাই করবা। দেখো, প্রথম হচ্ছে আমরা দিলাম অ্যাকসেপ্ট, এটা হচ্ছে এটার সেম সমার্থক শব্দ হচ্ছে রিসিভ, অ্যাকসেপ্টের হচ্ছে রিসিভ। এরপর দেখো আমাদের পরেরটা হচ্ছে এওয়ার, মানে হচ্ছে সচেতনতা, কনসিয়াস মানে হচ্ছে সচেতনতা, ব্রেভ মানে হচ্ছে সাহসিক, কারেজেস মানে হচ্ছে সাহসিক, বুঝতে পারছো? এরপর দেখো আমাদের ক্লেভার, ক্লেভার মানে হচ্ছে চালাক, কানিং মানে হচ্ছে চালাক এরকম। তারপর দেখো আমাদের কস্টলি, যেটা হচ্ছে ব্যয়বহুল, এটা হচ্ছে এক্সপেন্সিভ বা এক্সপেন্সিভ, হ্যাঁ। তারপরে দেখো আমরা হচ্ছে ডেলিসিয়াস, মানে যেটা স্বাদ, পরিপূর্ণ স্বাদের, টেস্টি মানে স্বাদ, মজাদার এরকম। তারপর দেখো আমাদের ইকুয়ালিটি, ইকুইটি, দুইটা খুবই গুরুত্বপূর্ণ। ফেথফুল, ট্রাস্টওয়ার্দি এবং ফেথফুল, দুইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর দেখো এখান থেকে হচ্ছে হার্ড, রেজড, সলিড, কঠিন, শক্ত। এরপর হচ্ছে হাই, এলিভেটেড, বুঝতে পারছো? সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর দেখো আমাদের এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড হচ্ছে হোস্টিল। হোস্টিল মানে হচ্ছে শত্রুতা, বা বুঝতে পারছো, বা এনিমিটি দিতে পারো। আচ্ছা, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ক্লেভার মানে হচ্ছে চালাক। এরপর দেখো এখান থেকে আমাদের হচ্ছে মিস্টেক, মিস্টেক হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বিপরীত শব্দ বা সমার্থক শব্দ হচ্ছে এরর, ভুল। এরপর দেখো এখান থেকে আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে রেসপেক্ট এবং হচ্ছে অনার, সম্মান করা, খুবই সিমিলার ওয়ার্ড। তারপর দেখো এখান থেকে হচ্ছে সব থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিক্টোরি, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছো? সাকসেস এবং আর একটা হচ্ছে ভিক্টোরি। সো আশা করি তোমাদের এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি গুরুত্বপূর্ণ কয়েকটা আরও অ্যান্টোনিম, যে 60টি অ্যান্টোনিম আমাদের বইয়ে দেয়া আছে। তো আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা অ্যান্টোনিম তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। সো তোমরা আশা করি এখান থেকে কমন পাবে। তো এবার দেখো আমরা এখান থেকে দিলাম আর্টিফিশিয়াল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল হচ্ছে নকল এবং এটার বিপরীত শব্দ হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিকভাবে যেটা হয়। এরপর হচ্ছে ব্রেভ মানে সাহসী, টিম মানে হচ্ছে বিতু। ব্রেভ মানে সাহসী, টিম মানে হচ্ছে কি বিতু। এরপর দেখো আমাদের বিজি, বিজি মানে হচ্ছে ব্যস্ত, ফ্রি মানে হচ্ছে মুক্ত। এরপর দেখো আমাদের এখান থেকে ডার্ক মানে হচ্ছে কালো এবং এটার বিপরীত শব্দ হচ্ছে ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। এরপর দেখো এখানে আমাদের পরের শব্দ ইনিমিটি হচ্ছে শত্রুতা, ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব করা এরকম। এরপর দেখো এখান থেকে হোস্টিল মানে শত্রুতা ভাবা, শত্রুতা সুলভ আচরণ যাই করে। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্ব সুলভ। এরপর দেখো এখান থেকে ভেরি ভেরি ওয়ার্ড ইনোসেন্ট এবং এটা হচ্ছে গিলটি। ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ, গিলটি হচ্ছে অপরাধী। এরপর দেখো এখান থেকে হচ্ছে নলেজ এবং ইগনোরেন্স, জ্ঞান যাদের মধ্যে আছে এবং এটার বিপরীত শব্দ হচ্ছে ইগনোরেন্স, অজ্ঞতা। এরপর দেখো আমরা দেখে নিই পোলাইট হচ্ছে ভদ্র, ইমপোলাইট মানে হচ্ছে অভদ্র। এরপর দেখো এখান থেকে হচ্ছে রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, আর ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। এরপর দেখো আমাদের এখান থেকে ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা, আর এখান থেকে হেভি ওয়ার্ডটা এটা হচ্ছে সুখী এবং এটা হচ্ছে আনহেভি। এখান থেকে আরবান আর এখান থেকে রুরাল, শহরে এবং গ্রামে। হার্ট এবং হচ্ছে সফট। সো আমাদের এখান থেকে আরেকটি ওয়ার্ড সেটা হচ্ছে ভিক্টোরি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভিক্টোরি এবং ডিফেট মানে পরাজয়। হ্যাঁ, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিক্টোরি। আর সর্বশেষ এখান থেকে হচ্ছে কনফার্ম, ব্লেস, রং, এই তিনটা ওয়ার্ডই খুবই গুরুত্বপূর্ণ। কনফার্ম নিশ্চিত করা, রিফিউজ মানে হচ্ছে অনিশ্চিত, ব্লেস আশীর্বাদ, কার্স মানে হচ্ছে অভিশাপ, রং ভুল, রাইট মানে হচ্ছে সঠিক। এই হচ্ছে তোমাদের এই তিনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ছিল সিনোনিম এবং অ্যান্টোনিমের সাজেশন। তো তোমরা কে কে অ্যান্টোনিমের সাজেশন পেয়েছো বা সিনোনিমের সাজেশন পেয়েছো তোমরা সবাই হচ্ছে একটু হাত তুলো দেখি। তো সিনোনিম এবং অ্যান্টোনিম, সিনোনিম এবং অ্যান্টোনিমের সাজেশন যারা পেয়েছো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। সিনোনিম এবং অ্যান্টোনিমের সাজেশন কে কে পাইছো প্রত্যেকে একটু হচ্ছে ডান লিখে কমেন্ট করো। আচ্ছা, কানিস পাথামা লিখ করে আসছো, সমস্যা নাই। আচ্ছা, আমরা এখানে প্রায় হচ্ছে অনেক স্টুডেন্ট আছি। আমরা কি
পারি না একটা করে একটু লাইক বাটন হিট করতে? আমরা কি পারি না? যেহেতু আমি কষ্ট করে পড়াচ্ছি, অসুস্থতা নিয়ে এবং ফ্রিতে তোমাদেরকে এই সেবাটা দিচ্ছি, সার্ভিসটা দিচ্ছি, সো আমরা কি পারি না একটা করে লাইক দিতে? আমরা একটা লাইক বাটনে হিট করতে পারি না? এবং যারা আমাদের পেজে নতুন তারা কি আমরা ফলো দিতে পারি না পেজটা? আমরা যারা পেজে নতুন তারা একটা করে লাইক এবং আমাদের পেজটা একটা যদি ফলো দেও, তাহলে আমাদের ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবা। এবং সেই সাথে আমরা পরবর্তীতে কোন ক্লাস নেব, কি পড়াবো, কি সাজেশন দেবো, সেটাও কিন্তু আপডেট পাবা। এতে করে আমার কিছুটা উপকার হয়, আমার কিছু ফ্যান বেস তৈরি হয় এবং ক্লাসটা সবার কাছে পৌঁছায়, আমার কিছু সাজেশন সেল হবে। সো তোমরা চাইলে আমার কিন্তু একটা হেল্প করতে পারো, উপকার করতে পারো। আমি যেমন তোমাদের উপকার করতেছি, সো তোমরাও চাইলে আমার একটা উপকার করতে পারো। সো তোমরা চাইলে একটু কষ্ট করে একটা লাইক বাটনে হিট করো এবং হচ্ছে ক্লাসটা একটু আমাদের পেজ ইমরান সাজেশনটা একটু ফলো দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আফেল ইসলাম লেগেছে 1K ভিউ ডান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 1K পার হয়েছিল আজকে 1100। আচ্ছা আচ্ছা, এভাবে গ্রামারের প্রত্যেকটা টপিক্স চাই, হ্যাঁ ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক্সই দিব। আমরা নেক্সটের গ্রামার, পরের গ্রামারের দিকে যাই। দেখো আমরা পরের গ্রামারের দিকে যাচ্ছি। তোমরা প্রত্যেকেই আজকে 3টা গ্রামার দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা হচ্ছে ডাব্লিউএস কোয়েশনের দিকে যাব। আমাদের ডাব্লিউএস কোয়েশন থেকে যে রুলসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে উদাহরণগুলো, আমরা হচ্ছে এবার গ্রামার পার্ট ডাব্লিউএস কোয়েশন নিয়ে তোমাদের হচ্ছে এখন সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমি ডাব্লিউএস কোয়েশনের মাত্র 5টা রুল দিব। কয়টা বলছি? মাত্র 5টা। আমি ডাব্লিউএস কোয়েশনের মাত্র 5টি রুল দেবো ইনশাল্লাহ। এই 5টি রুল দেখে একদম 99% কমন পাবে ইনশাল্লাহ। ডাব্লিউএস কোয়েশনের 99% সম্ভাবনা রয়েছে। আমি মাত্র 5টি রুল দেবো, যে 5টা রুল থেকে তোমাদের শতভাগ পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই এই রুলস থেকে তোমরা হচ্ছে যে অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। সো অবশ্যই প্রত্যেকেই এই রুলসগুলো অবশ্যই একটু নোট করবা খাতার মধ্যে। আচ্ছা, ক্লাসটা আবার কোথায় হবে? ক্লাসটা তো অবশ্যই আমাদের পেজে থাকবে, আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে থাকবে। যারা ক্লাস মিস করবা তারা হচ্ছে আমাদের চ্যানেল ইমরান সাজেশন, আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল ইমরান সাজেশন থেকে সবাই হচ্ছে একটু ঘুরে আসবা। আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে এই ভিডিওগুলো আপলোড থাকবে। স্যার প্রতিদিনই 2টা করে ক্লাস নিন। আচ্ছা 100%, 1000% দিন। আচ্ছা 100% থাকবো ইনশাআল্লাহ। ওকে দেন ফাইন, গুড। দেখো তোমাদের এই বছর ডিগ্রি পরীক্ষায় হাওয়ার থেকে 2টা 3টা আসছে, হোয়াট থেকে আসছে 3টা। জাস্ট এই হোয়াটের রুলসটা দেখে আসছে 3টা উদাহরণ। চিন্তা করো, ক্যান ইউ ইমাজিন? মানে 3টা উদাহরণ হুবহু চলে আসছে ডিগ্রি পরীক্ষায় জাস্ট এই হোয়াট থেকে। তাহলে আমরা এই হোয়াটটাকে আমরা 100% ধরে নিলাম, এই হোয়াট থেকে 100%, এবং হাউ থেকে একটা হচ্ছে আসবে, এটা 100% ধরে নিলাম। হোয়ার থেকে একটা আসবে 99%, এবং হোয়েন থেকে একটা আসতে পারে 99%। তারপরে আমাদের এখান থেকে আসতে পারে হাউ অফেন দিয়ে, এটা 100% হাউ অফেন থেকে। এবং আমরা আরেকটা বলতে পারি তোমার হচ্ছে যে হাউ মাছ দিয়ে তোমাদের আসতে পারে একটা 99%। অর্থাৎ আমরা অবশ্যই এই হাউ মাছ এবং হাউ মেনি এই 2টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তোমরা এখানে একটা রুলসই ব্যতিক্রম আছে, একটা হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে নো বডি। এই নো বডি প্লাস হচ্ছে এভরিবডি। এই 2টা রুলস, এই রুলসটা একটু ব্যতিক্রম, আর বাকিগুলো সব সেম। এবং তোমরা অবশ্যই মাথায় রাখবা যে তোমাদের এই বছর প্রশ্ন আসবে হোয়াট থেকে আসবে, ওয়াই থেকে আসবে, হাউ থেকে, হোয়ার এবং হোয়েন, এবং আসতে পারে হাউ অফেন এবং হাউ মেনি, হাউ মাছ। এগুলো তোমাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা
লাইভ থেকে চলে যাচ্ছ তারা কিন্তু মিস করবা, কারণ আজকে আমি যতক্ষণ সুস্থ আছি, আমি যদি মাথা আমার ঠিক থাকে, মাথা এমনিতেই গরম, মাথা যদি ঘুরে না পড়ি, তাহলে আমি চেষ্টা করব সবগুলা গ্রামার যতটুকু আজকে শেষ করা যায় আমি চেষ্টা করব তোমাদের শেষ পর্যন্ত রাখার জন্য। তো সবার কাছে আমার বিনীত আহ্বান থাকবে, রিকোয়েস্ট থাকবে, যেহেতু তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে, একটু কষ্ট করে লাইভটাতে থাকো। আমি যতক্ষণ আছি তোমরা একটু থাকো। আমি একটু পানি খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, ওকে স্যার, কিছু প্র্যাকটিস দিন। মাথা যে গরম সেটা দেখেই বুঝি। হ্যাঁ, মাথা আসলেই গরম থাকে আমার প্রচুর। সারাদিন অনেক টেনশন, অনেক কাজ করি, একা সব কিছু সামাল দিতে হয়। আমার প্রতিষ্ঠান, আমার পাবলিকেশন, আমার ক্লাস, আমার পরিবার, সব কিছু মেনটেন করতে হয়, যার জন্য দ্যাটস ওয়াই মাথা একটু গরম থাকে। ওকে, তো আমরা সরাসরি আমাদের রুলসের দিকে যাচ্ছি। আমাদের যে রুলসগুলো আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেছিলাম, একটি রুলস হচ্ছে মাত্র ব্যতিক্রম। ডাবল কোশ্চেনের একটি সূত্র, যে একটা সূত্র দিয়ে তুমি হচ্ছে সব কিছু কমন পাবা, সেটা হচ্ছে কি, মনে রাখবা যে আমাদের প্রথমে কি হয়, ডাব্লিউ যুক্ত ওয়ার্ড লাগে। ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, এরপর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব প্লাস, এরপরে কি লাগে, আমাদের সাবজেক্ট লাগে, সাবজেক্ট, এবং প্লাস অতিরিক্ত প্রশ্নবোধক চিহ্ন যা আছে সব আমাদের। এবং যদি ভার্ব থাকে ভার্বটা দিতে হবে, ভার্ব লাগবে, ভার্বটা বসাইতে হবে। তো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব যেগুলো আছে এবং বাকি অংশ সব, এই একটা সূত্র হচ্ছে আমাদের সবারই জানা জরুরি। তো আমরা খেয়াল করি এখানে আমাদের ব্যতিক্রম একটা রয়েছে হচ্ছে নোবডি, নান, নেইদার। যদি তোমার নেগেটিভ কোনো বাক্য, নেগেটিভ কোনো সেন্টেন্স থাকে, শুরুতেই সাবজেক্ট হিসাবে নোবডি থাকে, নো ওয়ান থাকে, নান থাকে, এটা সাবজেক্ট হিসাবে থাকবে, তখন আমাদের হো প্লাস বাকি অংশ, বাকি অংশ, এটা মাথায় রাখতে হবে। হো প্লাস বাকি অংশ, আর তেমন কোনো পরিবর্তন নাই, তাহলে আমরা হো প্লাস বাকি অংশ দেব। ঠিক আছে, জাস্ট হচ্ছে নোবডি নাম থাকলে। আমাদের এখানে যদি একটা উদাহরণ দেখে দেখি, বলছে নোবডি বিলিভ এ লায়ার, কে হচ্ছে কি করে না, মিথ্যাবাদীকে পছন্দ করে না। এটা একটা ম্যাজিক এক্সাম্পল, উদাহরণ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিগত সালে অনেকবার আসছে। বলা হচ্ছে নোবডি বিলিভস এ লায়ার, কে হচ্ছে কি করে না, মিথ্যাবাদীকে পছন্দ করে না। তাহলে আমরা বলবো হো বিলিভস এ লায়ার, কে মিথ্যাবাদীকে পছন্দ করে। তাহলে আমাদের নোবডি আছে শুরুতে সাবজেক্ট হিসাবে, এই নোবডির জন্য হো প্লাস বাকি অংশ, সব কিছু ঠিক আছে। অ্যান্ড দেন আমাদের পরের যে রুলসটা রয়েছে সবাই একটু খেয়াল করো, সামওয়ান, সামবডি, এভরিবডি। মজার বিষয় হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টাইমে এই এভরিবডি দিয়ে আসে সাবজেক্ট হিসেবে, আমাদের বাক্যের শুরুতে এভরিবডি থাকে। তাহলে এই এভরিবডি যদি থাকে, আমাদের মাথায় রাখতে হবে একটা নট, অর্থাৎ এই বাক্যটাকে এই বাক্যটা থেকে আমাদের নেগেটিভ বাক্যে রূপান্তর করতে হবে, নট আনতে হবে, অক্সিলারি ভার্বের পরে নট নিয়ে আসতে হবে। দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকে তোমাকে কী করলো, উইশ করলো, আশীর্বাদ করলো তুমি যেন সুখী হও, উইশেস টু বি হ্যাপি। দেখো, এই যে উইশেস আছে, ভার্বের সাথে কী আছে, এস বাই এস, যার জন্য আমার এখানে ডাজ আসছে, ডাজ। এরপর দেখো এখানে কিন্তু আমাদের নট নাই, সূত্র অনুযায়ী আমাদের এখানে একটা নট আনতে হয়েছে, এবং বাকি অংশ সব কিছু ঠিকঠাক আছে। সো আশা করি তোমরা এই রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা আমরা 100% কিছুক্ষণ আগেই দিয়ে দিছি। তো এই রুলসটা 100% অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই রুলসটা সবাই পারো এবং সবাই পারবা, ঠিক আছে? আচ্ছা, ওকে। অ্যান্ড দেন আমরা পরে যাচ্ছি। দেখো, আমাদের বইয়ে এই রুলসটা একটু খেয়াল করবা, সবাই একটু খেয়াল করবা যে যারা
আজে বাজে কমেন্টস করতেছো বা যারা হচ্ছে ক্লাসে অন্যদের মনোযোগ নষ্ট করতেছো কমেন্টস করে, তারা দিন শেষে নিজের ক্ষতি করতেছো, পাশাপাশি অন্য আরেকজনের হক নষ্ট করতেছো। কারণ আরেকজন মানুষ এখানে আসছে পড়তে, তার পড়াটাকে সে আদায় করতে আসছে। তুমি যদি অহেতুক আজে বাজে কমেন্টস করো, এতে অন্যের ব্যাঘাত, সেটার পাপের ফল বা সেটার ব্যাঘাতের করার পরে এটার মনে কষ্ট আসবে। সো এটার কষ্টটা দায়ভার তোমার কাঁধে আসবে এবং নিজেও কিন্তু তোমার সময়টা নষ্ট করতেছো। আমার দয়া করে সবার কাছে হাম্বেল রিকোয়েস্ট থাকবে, আজে বাজে কমেন্ট করবা না, শুধু পড়াটা পড়ো। যদি তোমার ক্লাসটা ভালো না লাগে স্কিপ করো, লিভ মি, তোমরা এটা চলে যেতে পারো। আমি কাউকে এখানে দাওয়াত করি নাই, এখানে হাজার হাজার স্টুডেন্ট, আমি কাউকে দাওয়াত করে আনি নাই। এটা ফ্রি ক্লাস, পেইড বেসের ক্লাস না। সো তোমরা আজে বাজে কমেন্টস না করে একটু পড়ার দিকে থাকো। দেখো, আমাদের বাক্যের মধ্যে বলেছিলাম যদি তোমার ফ্রম, ইন, অন স্থানের নাম উল্লেখ করে বা স্থান অথবা কোনো জায়গার নাম, তখন আমরা ওয়ার দিয়ে প্রশ্ন করব। যেমন সে হচ্ছে ঢাকায় থাকে, চিটাগাং থাকে, লন্ডন থাকে, ইন্ডিয়া থাকে। তো কোনো জায়গার নাম থাকে, কোনো জায়গার নাম লিস্ট করে তখন আমরা অবশ্যই এই ওয়ার দিয়ে প্রশ্ন করবো। সবসময় মাস্ট মনে রাখতে হবে ওয়ার ডাজ শি কাম ফ্রম, সে কোন জায়গা থেকে আসছে। তাহলে আমরা কি করলাম, এখানে ওয়ার দিয়ে প্রশ্ন করলাম। এই কামের সাথে বারবার সাথে এস আছে, যার জন্য আমরা এখানে ডাজ ব্যবহার করলাম, আর বাকি অংশ সব কিছু ঠিকঠাক আছে। তাহলে ওয়ার কেন আনলাম, ওয়ার হচ্ছে আমরা স্থান বা জায়গার নাম থাকলে এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখলাম। হ্যান্ড দেন আমরা হচ্ছে পরের রুলসই দেখি। দেখো, এই রুলসটা তোমাদের 100% পরীক্ষা কমন আসবে ইনশাল্লাহ। এই রুলসটা তোমাদের 100% পরীক্ষায় প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। 1000% দিতে পারো, 100% দিতে পারো, এই রুলসটা দেখে প্রশ্ন আসবে। প্রতি বছর আসে এবং এই বছরও আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তো তোমরা সবাই আছে একটু খেয়াল করো, বাক্যের মধ্যে তোমার যদি সাল বা সময় থাকে, বাক্যের মধ্যে সাল বা সময় যদি উল্লেখ থাকে, তখন আমরা সবসময় মনে রাখবো হোয়েন দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে? হোয়েন। যেমন সানডে, মর্নিং, ইভিনিং, টুমরো, স্যাটারডে, এগুলো থাকলে আমরা হোয়েন। কালকে, আগামীকাল, পরশুদিন, আগামীকাল বা আগামী মাস, টাইম যদি উল্লেখ থাকে তখন আমরা অবশ্যই হোয়েন দিয়ে। সময় উল্লেখ থাকে অর্থাৎ সময় বা টাইম যদি উল্লেখ থাকে তখন আমরা অবশ্যই হোয়েন দিয়ে প্রশ্ন করব। হোয়েন, তা আমাদের সবসময় হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। তো একটু ভালো করে খেয়াল করে, এখানে বলা হচ্ছে 1 নম্বর উদাহরণটা দেখো। কি বলা হচ্ছে যে রহিম ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক। সে হচ্ছে কি গিয়েছিল? ঢাকা গিয়েছিল লাস্ট উইক, গত সপ্তাহে। তাহলে আমাদের এখানে লাস্ট উইকটা হচ্ছে এটা একটা টাইম, এটা একটা কি সময়। দ্যাটস ওয়াই আমাদের এখানে হোয়েন নিয়ে আসতে হয়েছে। আর এই বাক্যে যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নাই, পয়েন্টটা 2 নম্বর ফর্ম, এখানে আমাদের ডিড আনতে হয়েছে, বাকি অংশ সব কিছু ঠিকঠাক আছে। দ্যাটস ইট। গুড, পাইছে। দেন আমাদের আরেকটি রুলস দেখো, সবাই খেয়াল করো। বাক্যের মধ্যে যদি তোমার কারণ ইন্ডিকেট করে, কারণ যেমন বিকজ, এস, ফর, টু, সিন্স, এগুলো যদি তোমার কারণ ইন্ডিকেট করে তখন আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করব। আমি কালকে পড়াতে পারি নাই, আমি অসুস্থতার জন্য। অসুস্থতার জন্য আমি সকালে ক্লাস নিই নাই, দুপুরে ক্লাস নিই নাই। তো এটা আমি কী করলাম? কারণ ইন্ডিকেট করলাম, বিকজ আই ওয়াজ ইল। এই যে আমি কারণ ইন্ডিকেট করলাম বিকজ দ্বারা, সেখানে আমার হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। তো দেখো, আমরা কিওয়ার্ড হিসেবে বিকজ, ফর, টু, অ্যাজ এবং এগুলো তাকে আমরা হচ্ছে ওয়াই দিয়ে প্রশ্ন করব। সবসময় ওয়াই দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। দেখো, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাজিক এবং ফেভারিট, এবং এটা হচ্ছে 100% আমরা বলতে পারি বিগত বছরে এই রুলসটা অনেকবার আসছে এবং এটা 100% গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রুলস বা এক্সাম্পল। রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো। রাজশাহী হচ্ছে আমের জন্য বিখ্যাত। তাহলে এখানে দেখো, এই যে ফরটা আছে, ফরটা কি নির্দেশ করেছে? এখানে কারণ ইন্ডিকেট করেছে। কারণ, যেহেতু ফরটা কারণ ইন্ডিকেট করেছে, এই জন্য আমরা এখানে ওয়াই দিয়ে প্রশ্ন করব। ওয়াই ইজ রাজশাহী ফেমাস ফর? রাজশাহী কেন বিখ্যাত? রাজশাহী কেন বিখ্যাত? হলে আমরা কী করলাম? এখানে ওয়াই দিয়ে প্রশ্ন করেছি। সো আশা করি তোমরা এই রুলসটা প্রত্যেকেই বুঝতে পারছো।
হ্যাঁ, এরপরে হচ্ছে দেখো আমাদের এখানে, আচ্ছা এখানে আমাদের মাথায় রাখতে হবে একটা রুলস রয়েছে, যেটা হচ্ছে হাউ মেনি বা হাউ মাছ, সংখ্যার পরিমাপ। যদি সংখ্যার পরিমাপ বোঝায় তখন আমরা হচ্ছে হাউ মেনি অথবা হাউ মাছ দিয়ে প্রশ্ন করব। হ্যাঁ, কোনো বাক্যে সংখ্যা বা পরিমাণ বোঝায় তখন আমরা হাউ মেনি অথবা হচ্ছে হাউ মাছ দ্বারা প্রশ্ন করব। যেমন আমি বললাম 20 টাকা, 20 টাকা বা 50 টাকা, হ্যাঁ 50 টাকা, তখন আমরা অবশ্যই 20 টাকা, 50 টাকা, 100 টাকা বা যে কোনো একটা টাকা যদি থাকে তাহলে আমরা হচ্ছে হাউ মাছ দিয়ে প্রশ্ন করব। আমি কলমটি কিনেছি 100 টাকা দিয়ে, 90 টাকা দিয়ে, তাহলে হাউ মাছ, তাহলে আমার কী করতে হবে, হাউ মাছ। এখানে একটি কলম আছে, একটি কলম, হাউ মেনি। দেখো যদি তোমার নির্দিষ্ট করে কিছু বোঝায় তাহলে আমরা হচ্ছে হাউ মেনি দিয়ে প্রশ্ন করবো। আর কোনো পরিমাণ বলে, টাকার পরিমাণ, টাকা অ্যামাউন্ট যদি বোঝায়, এই রুলসটা অনেকেই বুঝো না, প্রবলেম হয়। টাকার অ্যামাউন্ট যদি বোঝায় তাহলে আমরা হচ্ছে হাউ মাছ দিয়ে প্রশ্ন করব। বুঝতে পারছো? তাহলে অবশ্যই এই রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো তোমরা অবশ্যই এটা বিবিএ দিয়ে রাখতে পারো। দ্যাটস ইট। আজকের এটা আমাদের সর্বশেষ রুলস, গুরুত্বপূর্ণ রুলস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রুলস, অনেক অনেক বেশি চমৎকার একটা রুলস। এবং এই রুলস থেকে তোমাদের প্রশ্ন শতভাগ কমন আসবে ইনশাআল্লাহ। এবং এখান থেকে এটা আমরা ম্যাজিক রুল, এবং এটা বুলেট, এটাকে আমরা হচ্ছে বুলেট রুলস বলবো। বুলেট, এই রুলসটা বুলেট রুলস। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই রুলস থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে। কী কী? দেখো, কোনো বাক্যের মধ্যে যদি ওয়ান্স, ওয়ান্স মানে একবার, টয়েস মানে হচ্ছে দুইবার, অপেন মানে প্রায়শই, সামটাইমস মাঝে মধ্যে, ইউজুয়ালি সাধারণত, অলওয়েজ সর্বদাই, নেভার, এভার, এভরি প্লাস টাইম, এভরি ডে, যদি তোমার এগুলো থাকে মনে রাখবা। বেশিরভাগ সময় টোয়াইস শব্দটা থাকে, টোয়াইস, টোয়াইস থাকে, টোয়াইস, ওয়ান্স। এই টোয়াইস এবং ওয়ান্স এই দুইটা শব্দ পরীক্ষায় বেশিরভাগ থাকে, মনে রাখবা। যদি তোমার ওয়াইস, টোয়াইস বা সামটাইমস থাকে অথবা অলওয়েজ থাকে তাহলে আমরা সবসময় হাউ অফেন দিয়ে প্রশ্ন করবো, অর্থাৎ হাউ অফেন। এই রুলসটা যদি আমাকে চ্যালেঞ্জ করো লাইভে কেউ, স্যার এই রুলস থেকে আপনি দেখাতে পারবেন বিগত সালে আসছে কিনা, আমি 100 থেকে 100% নিশ্চিত ইনশাআল্লাহ আমি দেখাতে পারবো বিগত সালে এই রুলসটা দেখে অনেক অনেক প্রশ্ন আসছে, অনেক বেশি প্রশ্ন আসছে। সো আমাকে কেউ চ্যালেঞ্জ করলে আমি অবশ্যই এটা দেখাতে পারবো, লাইভ ইনস্ট্যান্ট দেখাতে পারবো। তো তোমরা অবশ্যই এটাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ দিয়ে রাখতে পারো। এবার দেখো আমরা হচ্ছে এই উদাহরণটা একটু বুঝে নিই। বলা হচ্ছে এক্সাম্পলে, দেখো বলা হচ্ছে হি ভিজিটস হিজ প্যারেন্টস টোয়াইস এ মান্থ। সে হচ্ছে তার পিতামাতাকে দেখতে যায় মাসে কয়বার? 2 বার, অর্থাৎ টোয়াইস আছে, টোয়াইস 2 বার, মাসে হচ্ছে 2 বার হচ্ছে তার পিতামাতাকে দেখতে যায়। তাহলে আমরা অবশ্যই এখানে হাউ অফেন দিয়ে প্রশ্ন করব, যেহেতু টোয়াইস শব্দটা আছে এই জন্য আমরা এখানে হাউ অফেন দিয়ে প্রশ্ন করব। তাহলে হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস। আর বাকি অংশ তো তোমার নিয়ম তোমরা সবাই জানো, জাস্ট আমার মাথায় রাখতে হবে যে এই ভিজিটস অথবা এই যে তোমার টোয়াইস শব্দটা আছে, ওয়ান্স, টোয়াইস, তাহলে আমরা হচ্ছে অবশ্যই হাউ অফেন দিয়ে প্রশ্ন করব। এই ছিল আজকে আমাদের টপ মোস্ট গুরুত্বপূর্ণ কিছু ক্লাস, এবং আমরা হচ্ছে আগামী কালকে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাস, সম্ভাব্য ক্লাস তোমরা সবাই দেখে নাও। আমরা আগামীকালকে আমরা পরবর্তীতে একটি ক্লাস করাবো, আমাদের পরবর্তী ফ্রি ক্লাসের আয়োজন, ফ্রি ক্লাস দুপুর অথবা সকাল, মডেল কোয়েশ্চেন, মডেল টেস্ট, আমাদের মডেল টেস্টে আলোচনা হবে দুপুরে অথবা সকালে। আর দুপুরে হলে 3টায়, সকাল হলে হচ্ছে তোমার আমাদের 8টা অথবা 9টায়, 8টা অথবা 9টায়, এবং দুপুর হলে এটা। আর আমাদের হচ্ছে রাতের ক্লাস হবে, রাতে ফ্রি ক্লাস, রাতে ফ্রি ক্লাস হবে। রাতে ফ্রি ক্লাস হচ্ছে তোমাদের 9টা থেকে 10টার ভিতরে,
এবং রাতে হবে গ্রামারের পার্ট 3, গ্রামার পার্ট 3 সাজেশন ক্লাস। এই হচ্ছে আমাদের ক্লাস শিডিউল ইনস্ট্রাকশন। আমরা হচ্ছে ফ্রি ক্লাসে এইভাবে তোমাদেরকে পড়াবো। আর আমার কিছু বই আছে, আমি হচ্ছে তোমাদেরকে বলা চলে এক প্রকার ফ্রিতেই দিচ্ছি। যদি তোমরা হচ্ছে কেউ আমাদের ফ্রি সাজেশনটা নিতে চাও, আমার কাছে হচ্ছে যে 400-500 বই আছে, মানে প্রিন্ট করা ছিল। তো এই বছর বইগুলো যদি থাকে, জাস্ট হচ্ছে আমার বইয়ের টাকাটা বৃথা যাবে, টাকাটা আমার নষ্ট হবে। জাস্ট হচ্ছে 500 বই আমার বিক্রি করা, মানে ছাপিয়ে ফেলছিলাম, 500 বা 600 বই আছে। তো যদি কেউ মনে করো যে স্যার আমি বইটা একদম লাভ ছাড়া নিতে চাই ফ্রিতে, তাহলে তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো। এই বইটা যদি কেউ উত্তর সহকারে এই বইটা নিতে চাও, আমাদের সাথে যোগাযোগ করবা। আমি হচ্ছে লাভ ছাড়া বইটা দিচ্ছি। আমার নাম্বার 014496572। জাস্ট হচ্ছে ছাপানো খরচ এবং কুরিয়ার খরচটা দিলে হবে। জাস্ট অনলি 150 টাকা। জাস্ট ছাপানো খরচ এবং কুরিয়ার চার্জ মিলে অনলি 150 টাকা। কোনো লাভ নাই। জাস্ট এই বইটা, জাস্ট হচ্ছে বইয়ের যে ছাপানোতে যে খরচটা হয়েছে আমার, আর কুরিয়ার খরচে যেটা আছে, এই দুইটা মিলে জাস্ট 150 টাকা দিলাম। এর 1 টাকাও বেশি দিতে হবে না ইনশাআল্লাহ। সো তোমরা এটা স্ক্রিনশট নিই, যাদের এই বইটি দরকার আছে বা শেষ মুহূর্তে একটু রিভিশন দিবা। 150 টাকা আশা করি তোমার পিডিএফ পড়ার থেকে, আমরা পরীক্ষার আগে পিডিএফ সেল করি, কিন্তু পিডিএফ থেকে এই বইটা যদি তুমি 150 টাকা নাও, তোমার অনেক বেশি উপকার হবে। বুঝতে পারছো? এই হচ্ছে শর্ট বিজ্ঞাপন। তো আমরা আজকের ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টস করে জানাও। আমি তোমাদের কমেন্টসগুলো দেখে লাইভ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। এবং আমাদের রিটেন পার্টের ক্লাস হবে। এখানে আমরা তোমাদের দুপুরের সকালে মডেল টেস্ট এবং হচ্ছে আমাদের রিটেন পার্ট, এইটাও ক্লাস নেওয়ার চেষ্টা করব। রিটেন পার্ট আমরা হচ্ছে সবগুলাই তোমাদের হচ্ছে নেওয়ার ট্রাই করব, ঠিক আছে? সো তোমরা একটু কমেন্ট করে জানাও যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো, এবং তোমাদের বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল সবাইকে ক্লাসে জয়েন করতে পারো। এবং সবাই প্রত্যেকেই তোমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব জায়গায় ক্লাসগুলো শেয়ার করবা। আশা করি তোমরা হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং আমাদের কাছ থেকে ভালো একটা সাপোর্ট পাওয়া পরীক্ষার এক পর্যন্ত। আর প্রত্যেকের কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং তোমাদের মাঝে নিয়মিত ক্লাসে উপস্থিত করতে পারেন বা করাতে পারেন। দ্যাটস ইট। তো সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা নিয়ে টেনশন করো না। ইনশাআল্লাহ সবাই ভালো একটা রেজাল্ট করবা এবং পাস করবা। পরীক্ষা নিয়ে টেনশন করা যাবে না, আল্লাহ ভরসা। অবশ্যই আল্লাহ পাক তোমাদের সৎ পরিশ্রমকে আল্লাহ কবুল করুক, সৎ পরিশ্রমকে আল্লাহ কবুল করে তোমাদের সামনের পথ চলা আরও সহজ করুক। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।